সুবহানাল্লাহ। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ, যারা জানাজার নামাজ পড়ে লাশের পিছনে পিছনে যায় তাদেরকে তুমি কেমন সওয়াব দাও? তখন আল্লাহ তাআলা বললেন, যখন লাশের পিছনে পিছনে যাওয়া ব্যক্তি মৃত্যুবরণ করে তার জন্য আমি আল্লাহ আসমান থেকে অগণিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই, তখন তারা তার লাশের পিছনে পিছনে চলতে থাকে আর আমি আল্লাহ তাকে মাফ করে দেই। বর্ণনায় আরো এসেছে, যে ব্যক্তি জানাজার নামাজ থেকে শুরু করে দাফন পর্যন্ত অবস্থান করে তাকে আল্লাহ তাআলা দুইটি উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ, যারা জানাজার নামাজ পড়ে লাশের পিছনে পিছনে যায় তাদেরকে তুমি কেমন সওয়াব দাও? তখন আল্লাহ তাআলা বললেন, যখন লাশের পিছনে পিছনে যাওয়া ব্যক্তি মৃত্যুবরণ করে তার জন্য আমি আল্লাহ আসমান থেকে অগণিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই, তখন তারা তার লাশের পিছনে পিছনে চলতে থাকে আর আমি আল্লাহ তাকে মাফ করে দেই। বর্ণনায় আরো এসেছে, যে ব্যক্তি জানাজার নামাজ থেকে শুরু করে দাফন পর্যন্ত অবস্থান করে তাকে আল্লাহ তাআলা দুইটি উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। একদিন হযরত দাউদ